নমস্কার, জয় হিন্দ। কর্মযোগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি এসএসসির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এসএসসি সিজিএল, সিএইচএসএল, এসএসসি এমটিএস এসবের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলি বারবার রিপিট হয়। এই কোশ্চেনগুলো এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলো ছাড়াও রেলওয়ে এবং বিভিন্ন স্টেটের বিভিন্ন পরীক্ষায় এগুলো রিপিট হয়। শুরু করছি প্রথম প্রশ্ন। Which of the following indicates citizen of India to respect ideal of the Constitution? নিচেরগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানকে সংবিধানের আদর্শগুলিকে সম্মান করতে বলে? এ সুপ্রিম কোর্ট, বি পার্লামেন্ট, সি ফান্ডামেন্টাল ডিউটিস, ডি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমাদের উত্তরটি হবে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে এটা রাশিয়ান সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই মূল সংবিধানে এটি ছিল না, পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে। এর বাংলা অর্থ হলো মৌলিক কর্তব্য। প্রথমে 10টি ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল, পরবর্তীকালে আরও একটি যোগ করা হয়। মোট 11টি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য রয়েছে। তার মধ্যে একটি হলো ভারতীয় সংবিধানকে সম্মান দেওয়া। দেখে নেওয়ার পরের প্রশ্ন। ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? ভারতীয় সংবিধানে প্রেসিডেন্টের ভোট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ ব্রিটেন, বি ইউএসএ, সি আয়ারল্যান্ড, ডি অস্ট্রেলিয়া। প্রেসিডেন্টের ভোট নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দেখে নেব পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু আর্টিকেল 356? আর্টিকেল 356 এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? এ ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন অফ অর আর্ম রেভলিউশন, বি ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি in the states, C due to a threat to the financial stability or credit of India. আর্টিকেল 356 অর্থাৎ 356 নম্বর ধারা, যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসনও বলা হয়। এটা হচ্ছে উত্তর হবে বি ফেলিওর অফ দ্য কনস্টিটিউশন মেশিনারি ইন দ্য স্টেট। এটা যেটাকে বলা হয় কোনো রাজ্যে ইমার্জেন্সি জারি করাটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন। সেটা হচ্ছে আর্টিকেল 356। আর্টিকেল 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা পুরো দেশে লাগু হয়। আর যেটা সি অপশান সিতে আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা হচ্ছে 360 নম্বর ধারা, আর্টিকেল 360। দেখে নেব পরের প্রশ্ন। বাই হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস of the Constitution of India Delhi was designated as National Capital Territory? A 74th Amendment Act, B 63 Amendment Act, C 69th Amendment Act, D 65 Amendment Act। আমাদের উত্তরটি হবে 69 Amendment Act। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়েছে 69 নম্বর সংশোধনীতে। দেখে নেব পরের প্রশ্ন। দ্য শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ টু বি অ্যামেন্ড টু প্রোভাইড ফর দ্য ফরমেশন অফ এ নিউ স্টেট, অর্থাৎ নতুন রাজ্যের গঠন সংবিধানের কোন শিডিউলে আছে? এ 9th শিডিউল, বি 3rd শিডিউল, সি 2nd শিডিউল, ডি 1st শিডিউল। কোনো রাজ্যের গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন এগুলো 1st শিডিউলে আছে। 1st শিডিউলে এগুলো আর্টিকেল নাম্বার 3 আছে। 3 নম্বর আর্টিকেল আছে কোনো নতুন রাজ্যের গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি হয়নি। এটা হচ্ছে আর্টিকেল 3-তে আছে, কোনো রাজ্যের নাম পরিবর্তন বা সীমানা পরিবর্তন বা নতুন রাজ্য গঠনের জন্য এটা লোকসভা রাজ্যসভায় পাস করতে হবে, কিন্তু সেটা পাস হয়নি বলে পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ হয়নি। এবং বর্তমানে একটি ঘটনা, বর্তমানে ভারতের নাম যেটা ইন্ডিয়া বলা হয়, ইন্ডিয়া নামটা চেঞ্জ করে ভারত করার কথা চলছে। এই জন্য সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল, সুপ্রিম কোর্ট কেন্দ্রের ওপর ছেড়ে দিয়েছে। কেন্দ্র যদি মনে করে তাহলে ইন্ডিয়াটা চেঞ্জ করে ভারত করতে পারে। যেহেতু আমাদের কনস্টিটিউশনে প্রথমে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, সেখানে ইন্ডিয়াটা না লিখে ভারত অথবা হিন্দুস্তান নাম রাখার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দেওয়া হয়েছিল। By which constitutional amendment has the right to property been scrapped as a fundamental right? A. 42 Amendment, B. 43 Amendment, C. 44th Amendment, D. 45 Amendment. সম্পত্তির অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইট ছিল, আগে মৌলিক অধিকার ছিল, সেটাকে লিগ্যাল রাইট করা হয়েছে। সেটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সম্পত্তির অধিকারকে ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইট করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, ভারতীয় সংবিধানের 7th শিডিউল যার সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে এ. অ্যালোকেশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস, বি. পাওয়ার্স অফ দ্য গভর্নর অফ দ্য স্টেট, সি. পাওয়ার অ্যান্ড অথরিটি অফ দ্য মিউনিসিপ্যালিটিস, ডি. ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। 7th শিডিউলটি সম্পর্কিত 7th শিডিউলে আছে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার বন্টন। তোমার উত্তরটা হয়ে যাবে ডি। 7th শিডিউলে আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। দেখে নেব পরের প্রশ্ন। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে ডিপিএসপি বলা হয়, অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যান আইডিয়া বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আমেরিকান, অস্ট্রেলিয়ান, রাশিয়ান, আয়ারল্যান্ড। একটু আগেই এটা নিয়ে বললাম যে ডাইরেক্ট প্রিন্সিপাল ডিপিএসপি এটা নেওয়া হয়েছে রাশিয়ান সংবিধান থেকে। দেখে নেওয়া পরের প্রশ্ন। দ্য প্রেসিডেন্ট of the Union of India has the same constitutional authority as the British monarch, President of USA, President of USSR, President of France. আর ভারতের প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাটা কার মতো? এটা হবে ব্রিটিশ মোনার্ক। অর্থাৎ আমাদের ভারতের প্রেসিডেন্টের ক্ষমতাটা যেরকম ইংল্যান্ডের রাজা বা রানীর ক্ষমতাটা ঠিক সেই রকমই। এখানে সম্পূর্ণ ক্ষমতাটা থাকে প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু ভারতের প্রেসিডেন্ট বা ইংল্যান্ডের রাজা রানী তারা হচ্ছেন কনস্টিটিউশনাল হেড, কিন্তু ক্ষমতাটা থাকে, কাজ করেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। এর উত্তর হয় ব্রিটিশ মোনার্ক। দেখে নেব পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এ. ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি. ডক্টর ভীমরাও আম্বেদকর, সি. সর্দার প্যাটেল, ডি. সি. রাজাগোপালাচারী। উত্তরটি হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। দেখে নেব পরের প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু রিমুভ অ্যাস্টিগমেটিজম ফর এ হিউম্যান আই? চোখের অ্যাস্টিগমেটিজম দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এ. কনকেভ লেন্স, বি. কনভেক্স লেন্স, সি. সিলিন্ড্রিক্যাল লেন্স, ডি. প্রিজমেটিক লেন্স। অ্যাস্টিগমেটিজম এটা হচ্ছে এমন রোগ যেটা লম্বভাবে থাকা জিনিস দেখতে অসুবিধা হয়, এই জন্য ব্যবহার করা হয় সিলিন্ড্রিক্যাল লেন্স। কনকেভ লেন্স ব্যবহার করা হয়
কনকেভ লেন্স ব্যবহার করে মায়োপিয়ার ক্ষেত্রে, যেটা নিকট দৃষ্টিদোষ, অর্থাৎ কাছের জিনিস দেখা যায় না, কাছের জিনিস দেখা যায়, দূরের জিনিস দেখা যায় না, এটাকে বলা হয় মায়োপিয়া বা নিকট দৃষ্টিদোষ। এই মায়োপিয়া হলে ব্যবহার করা হয় কনকেভ লেন্স। আরেকটা রোগ হচ্ছে হাইপারম্যাট্রোপিয়া বা দূর দৃষ্টিদোষ, যেটাতে দূরের জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখা যায় না, এই রোগে ব্যবহার করা হয় কনভেক্স লেন্স। আর অ্যাস্টিগমেটিজম, যাতে লম্বাভাবে থাকা জিনিস দেখা যায় না, এই জন্য ব্যবহার করা হয় সিলিন্ড্রিক্যাল লেন্স। অ্যাস্টিগমেটিজম এই রোগটি হচ্ছে চোখের কর্নিয়ার রোগ, কিন্তু মায়োপিয়া, হাইপারম্যাট্রোপিয়া এগুলো হচ্ছে রেটিনার দোষ। দেখে নেওয়ার পরের প্রশ্ন, দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ গোবর গ্যাস ইজ, গোবর গ্যাসের মূল উপাদান এ ইথেন, বি মিথেন, সি হাইড্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড। গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। পরের প্রশ্ন, দ্য মেজর কেমিক্যাল কম্পাউন্ড ফাউন্ড ইন হিউম্যান কিডনি স্টোন, মানুষের কিডনিতে যে পাথর হয় তার কম্পাউন্ড হচ্ছে এ ইউরিক অ্যাসিড, বি ক্যালসিয়াম কার্বনেট, সি ক্যালসিয়াম অক্সালেট, ডি ক্যালসিয়াম সালফেট। কিডনিতে যে স্টোন হয় তার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ইউরিক অ্যাসিড হচ্ছে পাখিদের রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়। এই ইউরিক অ্যাসিড যদি মানুষের যদি হয় তাহলে অনেক সময় মানুষের পায়ে ইউরিক অ্যাসিড জমে যায়, এতে পায়ে ব্যথা করে। পরের প্রশ্ন, প্যারাসিটামল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। স্টেটমেন্ট 2, it is obtained from the root of cinchona. স্টেটমেন্ট এ, প্যারাসিটামল ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। প্যারাসিটামল ব্যবহার করা হয় ম্যালেরিয়ার চিকিৎসার জন্য। স্টেটমেন্ট 2, ইট ইজ obtained from the root of cinchona, এটি সিনকোনা গাছের মূল থেকে পাওয়া যায়। এ, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। বি, both statement 1 and 2 are correct. C, both statement 1 and 2 are incorrect. D, statement 1 is correct but statement 2 is incorrect. আমাদের উত্তরটি হবে D, statement 1 is correct but statement 2 is incorrect. তো এখানে প্যারাসিটামল ইউজ করা হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য, এবং আরও একটি ইউজ করা হয় যেটা নাম হচ্ছে হাইড্রোক্লোরোকুইন। এটা এখন খুব চাহিদা, করোনা রোগের ওষুধ তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এটা হাইড্রোক্লোরোকুইন। ভারত যেটা পুরো বিশ্বে সাপ্লাই দিচ্ছে। এই হাইড্রোক্লোরোকুইন এটাই তৈরি হয় কুইনাইন থেকে। সেই কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছের মূল থেকে। প্যারাসিটামলটা সিনকোনা গাছের মূল থেকে পাওয়া যায় না, তাই এটা ভুল। প্রথমটা ঠিক, প্যারাসিটামল এবং হাইড্রোক্লোরোকুইন এই দুটো ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগে। আর ওই হাইড্রোক্লোরোকুইন যেটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে কুইনাইন, যেটা সিনকোনা গাছের মূল থেকে পাওয়া যায়। তাই এখানে স্টেটমেন্ট 1টা ঠিক এবং স্টেটমেন্ট 2টা ভুল। জন্ডিস ইজ কজড ডিউ টু দ্য ইনফেকশন অফ, জন্ডিস হয় কিসের ইনফেকশনের জন্য? এ ব্রেন, বি লিভার, সি কিডনি, ডি স্প্লিন। জন্ডিস হয় লিভারে ইনফেকশনের জন্য। জন্ডিস, হেপাটাইটিস এই রোগগুলো হচ্ছে লিভারের রোগ। নেম দ্য এনজাইম দ্যাট হেল্পস টু ডাইজেস্ট ফ্যাট। এ সুক্রোজ, বি ফ্রুক্টোজ, সি লাইপেজ, ডি ম্যালটেজ। এগুলোর মধ্যে কোনটি ফ্যাট ডাইজেশনে সাহায্য করে? উত্তরটা হবে লাইপেজ। অগ্ন্যাশয় অর্থাৎ প্যানক্রিয়াস থেকে 3টি এনজাইম নির্গত হয়, একটা হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ এবং ট্রিপসিন। অ্যামাইলেজটা কার্বোহাইড্রেট পাচন করে, লাইপেজটা ফ্যাটের পাচন করে এবং ট্রিপসিনটা প্রোটিনের পাচন করে। এখানে ফ্যাটের কথা বলেছে, তাই ফ্যাটের পাচন করে লাইপেজ। দেখে নেওয়ার পরের প্রশ্ন, ফ্রম সানলাইট দ্য ভিটামিন উই গেট ফর আওয়ার বডি। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিনটি আমাদের শরীরে পাই। এ ভিটামিন বি,
বি ভিটামিন সি, সি ভিটামিন ডি, ডি ভিটামিন কে। সূর্যের আলো থেকে আমাদের শরীরে যে ভিটামিনটা উৎপন্ন হয় সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে যে রোগ দূর হয় সেগুলো হলো শিশুদের ক্ষেত্রে হয় রিকেট এবং বড়দের ক্ষেত্রে হয় অস্টিওম্যালাসিয়া। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্জনে বাধা সৃষ্টি হয়। ভিটামিন বির অভাবে হয় বেরি, পেলেগ্রা, মুখে ঘা, অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা প্রভৃতি রোগ। ভিটামিনগুলোর রাসায়নিক নামও মনে রাখতে হবে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি 6 রকমের আছে, এর বিভিন্ন নাম আছে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 রাইবোফ্লাভিন। মোট ভিটামিন বি এর মোট 6টি ক্যাটাগরি আছে, 6টি না 8টি ক্যাটাগরি আছে। এ প্রোক্যারিওটিক সেল ডাজ নট হ্যাভ, প্রোক্যারিওটিক কোষে যেটা থাকে না। এ ডিএনএ, বি নিউক্লিয়াস, সি সেল ওয়াল, ডি সেল মেমব্রেন। প্রোক্যারিওটিক কোষে থাকে না নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক কোষটা হচ্ছে ওল্ড মডেলের, এটা হচ্ছে কিছু এককোষী প্রাণীতে থাকে, এটা প্রোক্যারিওটিক কোষ। এদের নিউক্লিয়াস থাকে না প্রোক্যারিওটিক কোষে। আর যেটা ইউক্যারিওটিক কোষ সেটা হচ্ছে উন্নত মানের কোষ। লাইফ স্প্যান অফ আরবিসি, এ 12 দিন, বি 100 দিন, সি 90 দিন, ডি 120 দিন। আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। দেখে নেওয়ার পরের প্রশ্ন, হুইচ প্ল্যান্ট ডিড গ্রেগর মেন্ডেল ইউজ ফর হাইব্রিডাইজেশন অফ ক্রস বেন্ডিং? গ্রেগর মেন্ডেল তার পরীক্ষার জন্য যে গাছটি ইউজ করেছিলেন, এ পোটাটো, বি পি, সি বিট, ডি অ্যাপেল। মেন্ডেল ইউজ করেছিলেন মটর গাছ অর্থাৎ পি। দেখে নেওয়ার পরের প্রশ্ন, কনকোলজি ইজ দ্য স্টাডি অফ, এ ক্যান্সার, বি সেল, সি সিরাম, ডি লিভার। কনকোলজি বলা হয় শামুক, ঝিনুক এই সমস্ত কিছুর অধ্যয়নকে, অর্থাৎ হবে সেল। কনকোলজি ইজ দ্য স্টাডি অফ সেল। দেখে নেওয়ার পরের প্রশ্ন, ডিউরিং ফটোসিনথেসিস লাইট এনার্জি ইজ কনভার্টেড ইন্টু হুইচ অফ দ্য ফলোইং? সালোক সংশ্লেষের মাধ্যমে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এ মেকানিক্যাল এনার্জি, বি কেমিক্যাল এনার্জি, সি হিট এনার্জি, ডি রেডিয়েশন এনার্জি। সালোক সংশ্লেষের মাধ্যমে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। উত্তরটা হবে বি কেমিক্যাল এনার্জি। লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। দেখে নাও পরের প্রশ্ন, হাউ মেনি বোনস ডাজ এ নিউ বর্ন হিউম্যান বেবি হ্যাভ? একটা সদ্যজাত শিশুর কতগুলি হাড় থাকে? এ 305, বি 206, সি 211, ডি 411। আমাদের উত্তরটি হবে সদ্য জন্মজাত শিশুর হাড় থাকে 305টি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লাস্টিডস ইজ রেসপন্সিবল ফর গিভিং গ্রিন কালার্স টু লিফ অ্যান্ড স্টেম অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ? গাছের পাতা এবং মূলের সবুজ রঙের জন্য দায়ী কোন প্লাস্টিড? এ ক্লোরোপ্লাস্ট, বি লিউকোপ্লাস্ট, সি প্রোটোপ্লাস্ট, ডি ক্রোমোপ্লাস্ট। উদ্ভিদ দেহে 3 রকমের প্লাস্টিড থাকে, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা হচ্ছে কালারফুল, রঙিন, এটা গাছের ফুল ফলের রং নির্ণয় করে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের, যেটি গাছের পাতা রং হয় সবুজ। আর লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস, সাদা রঙের। আমাদের এখানে উত্তরটা হবে গাছের পাতা এবং মূলের সবুজ রঙের জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। দেখে নেওয়ার পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রেজেন্ট
ইন অ্যানিম্যাল সেলস। প্রাণী কোষে কোনটি উপস্থিত থাকে না? এ মাইটোকন্ড্রিয়া, বি রাইবোজোমস, সি সাইটোপ্লাজম, ডি সেল ওয়াল। সেল ওয়াল উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। উত্তর হবে সেল ওয়াল। এখানে পরের প্রশ্ন, অ্যাট রুম টেম্পারেচার দ্য মেটাল দ্যাট রিমেইনস লিকুইড ইজ। সাধারণ তাপমাত্রায় যেই ধাতুটি তরল অবস্থায় থাকে সেটি হলো এ মার্কারি, বি প্ল্যাটিনাম, সি লেড, ডি জিঙ্ক। সাধারণ উষ্ণতায় যে ধাতুটি তরল অবস্থায় থাকে সেটি হলো মার্কারি অর্থাৎ পারদ। মার্কারি বা পারদ হচ্ছে এমন একটা ধাতু যেটা তরল অবস্থায় থাকে, এবং ব্রোমিন হচ্ছে এমন একটা অধাতু যেটা তরল অবস্থায় থাকে। হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল অন আর্থ। পৃথিবীতে কোনটা সবচেয়ে হালকা ধাতু? এ সিলভার, বি গোল্ড, সি লিথিয়াম, ডি লেড। উত্তরটা হবে লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে লাইটেস্ট মেটাল। পরের প্রশ্ন, মাস নাম্বার ইজ দ্য সাম অফ। মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে কিসের যোগফল? ইলেকট্রন, এ ইলেকট্রনস অ্যান্ড নিউট্রনস, বি প্রোটনস অ্যান্ড নিউট্রনস, সি অনলি প্রোটনস, ডি ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস। মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা যেটা বলা হয় সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। অর্থাৎ হবে বি, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় মাস নাম্বার। আর যেটা অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে কেবলমাত্র প্রোটন সংখ্যা। এটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে, তবে সেটা সাম্য অবস্থায় থাকে। পরের প্রশ্ন, হাউ ডাজ টেম্পারেচার এফেক্ট সলিবিলিটি। অর্থাৎ তাপমাত্রা কীভাবে দ্রাব্যতার উপর এফেক্ট করে? এ সলিবিলিটি ইনক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার, বি সলিবিলিটি ডিক্রিজ উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার, সি সলিবিলিটি ইজ নট এফেক্টেড বাই টেম্পারেচার, ডি নান অফ দ্য এভাব। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। উদাহরণ দিয়ে বলা যাবে যেমন মিষ্টির রস জলে যতটা চিনি সাধারণ অবস্থায় গলে সেই মিষ্টির রসটাকে আরও তাপ দিয়ে গরম করার ফলে সেখানে আরও চিনি গ্রহণ করছে। এটা হচ্ছে সেই উদাহরণ। তাই তাপ বাড়ালে দ্রাব্যতা আরও বেড়ে যায়। সলিবিলিটি ইনক্রিজ উইথ অ্যান ইনক্রিজ অফ ইন টেম্পারেচার। পরের প্রশ্ন, অনলি 2 এলিমেন্টস আর ইন লিকুইড স্টেট অ্যাট রুম টেম্পারেচার। কেবলমাত্র দুটি মৌল সাধারণ তাপমাত্রায় তরল থাকে। দে আর সেগুলি হলো এ ব্রোমিন আয়োডিন, বি হ্যাফনিয়াম মার্কারি, সি ব্রোমিন মার্কারি, ডি নান অফ দিস। একটু আগে বললাম যে মার্কারি হচ্ছে বা পারদ হচ্ছে সেই ধাতু যেটা তরল অবস্থায় থাকে, এবং ব্রোমিন হচ্ছে সেই অধাতু যেটা তরল অবস্থায় থাকে। আমাদের উত্তর হবে ব্রোমিন আর মার্কারি। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এটা এসএসসির বিভিন্ন সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়। শুধু এসএসসি না, এসএসসি, রেলওয়ে, এমনকি রাজ্যের বিভিন্ন পরীক্ষায় এগুলো রিপিট হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।